আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব এ থেকে ইও পর্যন্ত কিভাবে লিখতে হবে এবং ও ও এগুলো আমরা কিভাবে লিখতে হবে। এ আমাদের লেখা সুন্দর হয়ে গেলে তিনটি অক্ষর সুন্দর হয়ে যাবে, এ ওই এবং ইও। আর ও যদি সুন্দর হয় তাহলে ও এবং ও দুইটাই সুন্দর হয়ে যাবে। তো আজকে ভিডিওর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটি লেখা ফলো করব। বিশেষ করে একটি লেখা যদি আমরা একটি অক্ষর যদি ভালো করে সুন্দর করি, লেখা সুন্দর করি, তাহলে বাকি তিনটা এমনি হয়ে যাবে। তো একটি অক্ষরের প্রতি অনেক মেহনত করতে হবে, সময় দিতে হবে, তাহলে আমাদের বাকি অক্ষরগুলা সুন্দর হয়ে যাবে। এখানে এ ওই এবং ইও এটা এ লিখলে হয়ে যাবে, আর ও এবং ও লিখতে হলে ওটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। লেখা সৌন্দর্যের জন্য, সুন্দর করার জন্য আমি আগেও বলেছিলাম যে অবশ্যই লেখা একদিক রেখেই লিখতে হবে, অর্থাৎ হয়তো সোজা করে লিখতে হবে নতুবা বাঁকা করে লিখতে হবে। তো বাঁকা করে আমরা বেশিরভাগই ডান দিকে বাঁকা করে লিখি, বাম দিকে বাঁকা করে লিখি এমন আমি দেখি নাই এখনও। তো যারা ডান দিকে বাঁকা করে লেখেন তাহলে সবগুলো অক্ষর বাঁকা করে লিখতে হবে, স্বরচিহ্ন সহ সবগুলো অক্ষরই, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যত বর্ণগুলো রয়েছে সবগুলোই ডান দিকে বাঁকা করে লিখতে হবে। আর যদি সোজা করে লেখেন তাহলে সবগুলো অক্ষর এবং স্বরচিহ্ন যেগুলো রয়েছে সবগুলাই আপনার সোজা করে লিখতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে বলি, সোজা করে লেখলেও লেখা সুন্দর হয়, বাঁকা করে লেখলেও লেখা সুন্দর হয়। তবে যারা নতুন লেখা শিখবে, মাদ্রাসার অথবা স্কুলের ছাত্রছাত্রী যারা আছে বা বড় যারা আছেন তারা লেখা শিখবেন, ডান দিকে একটু বাঁকা করে লিখলে লেখাটা অতি দ্রুত আয়ত্তে আসে এবং লেখা সুন্দর হয়। তো আপনারা চেষ্টা করবেন একটু ডান দিকে বাঁকা করে লিখতে। আর আমি হাতের লেখা যে শিখাইতেছি এটা ইনশাল্লাহ ডান দিকে একটু হালকা বাঁকা করে শিখাবো। এখন যে অক্ষরগুলো শিখাইতেছি এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা সোজা করে যাতে করে সহজে আয়ত্তে আনতে পারি। সোজা করে আয়ত্তে আনতে পারলে বাঁকাটা এমনি হয়ে যাবে। হালকা একটু সামান্য পরিমাণ ডান দিকে বাঁকা করে লিখলে আমাদের লেখাটা আমাদের আয়ত্তে চলে আসবে। এখানে দেখুন, এই যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের এ ওই ইয় এই তিনটা অক্ষর হয়ে যাবে, এবং ও যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের ও এবং ও দুইটা লেখা সুন্দর হয়ে যাবে। তো লেখা সুন্দরের জন্য অবশ্যই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, একটি অক্ষরের প্রতি অনেক মেহনত করতে হবে, প্রয়োজন 2-3 দিন সময় দিতে হবে। তাহলে বাকি আরও একটি অক্ষর শিখলে 3টা 4টা 5টা 6টা যে অক্ষরগুলো রয়েছে এগুলো লেখা সুন্দর হয়ে যাবে। তো সকালে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার প্রত্যেকটি ধারাবাহিক ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।